চিনুক শব্দটা কি কেউ শুনেছেন? এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস সিস্টেম যেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ কানাডা ব্যবহার করে থাকে কানাডায় আসার জন্য অ্যাপ্লিকেন্টদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য। এবং এই সফটওয়্যার দ্বারাই প্রতি বছর 40% স্টাডি পারমিট রিজেক্টেড হয়ে যাচ্ছে, যার অর্থ গিয়ে দাঁড়াচ্ছে ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশন ফাইলটি আর খুলেও দেখবেন না। এটা চিনুক সফটওয়্যার থেকেই রিজেক্টেডের খাতায় চলে গিয়েছে। তো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই চিনুক সফটওয়্যার দিয়ে যেন আপনার অ্যাপ্লিকেশন ফাইলটি রিজেক্ট না হয়ে যায় সেটা নিশ্চিত করা। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এছাড়া এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো কথা হচ্ছিল চিনুক সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারটা একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফাইলকে রিজেক্ট করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই রিজেকশনটা কিভাবে করে এই সফটওয়্যার একটা স্টুডেন্টের লেটার অফ এক্সপ্লেনেশন পড়ে সেখানে যদি কোনো পটেনশিয়াল থ্রেট পায় তাহলে সে এই ফাইলটা ইনিশিয়াল স্ক্রিনিংয়েই রিজেক্ট করে দেয়। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসবে, এখন কোনো স্টুডেন্ট তো তার এক্সপ্লেনেশন লেটারে কোনো থ্রেট দিবে না, তাহলে এই সফটওয়্যার ওখানে থ্রেট কিভাবে পায়? এই সফটওয়্যার ওই লেটারটা পড়ে যদি সেখানে সে বোঝে বা তার কাছে মনে হয় যে এই স্টুডেন্টটা কানাডায় পড়াশোনা শেষে দেশে ব্যাক করবে না, তার আসল ইচ্ছা হচ্ছে কানাডাতে থাকা, তাহলেই সেখানে সে এই থ্রেটটা পায়, এই থ্রেটটা ডিটেক্ট করে এবং অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেয় এবং সেই অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে আর ভিসা অফিসারের হাত পর্যন্ত পৌঁছায় না। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অফ কানাডা তারা কিন্তু জানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় পড়াশোনা শেষে তারা জব করতে চায়, জবের পরে তারা পিআরের চেষ্টা করে, কিন্তু এখানে আসল ব্যাপারটা হচ্ছে ইন্টেনশন। আপনি স্টাডি পারমিটে যাবেন, আপনার ইন্টেনশন হবে আপনি কানাডাতে পড়াশোনা শেষ করে দেশে চলে আসা। এই জিনিসটাকেই তারা অনেক ভ্যালু করে, আপনার ইন্টেনশনটাকে। তাহলে আসুন এবার দেখে নেই কিভাবে আপনি আপনার এক্সপ্লেনেশন লেটারে এই চিনুক সফটওয়্যারকে কনভিন্স করবেন যে কানাডাতে আপনি পড়াশোনা শেষে দেশে ব্যাক করবেন। নাম্বার 1, ইন্ট্রো খুব বেশি বড় করার প্রয়োজন নেই। ইন্ট্রোতে আপনার বয়স উল্লেখ করার দরকার নেই। এছাড়া আপনি কানাডাতে যাওয়ার জন্য কত এক্সাইটেড এটাও ইন্ট্রোতে বলার কোনো প্রয়োজন নেই। আসুন দেখে নেই আমাদের সাহায্য করা আমাদেরই এক ক্লায়েন্টের একটা গুড ইন্ট্রো। My name is Ridwan Hassan, and I work as a system engineer for corporate clients. My ambition is to become a leading-edge business executive in Bangladesh. However, Bangladeshi schools cannot offer anything advanced in business, especially in English. Therefore, I decided to invest in my career growth by embarking on an educational journey in Canada to later become an outstanding business executive in Bangladesh. দেখা যাচ্ছে শুরুতেই একেবারে ইন্ট্রোতেই একটা স্টুডেন্টের দেশে ফিরে আসার ইন্টেনশনটা ক্লিয়ারলি শো করা হয়েছে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, ওয়াই কানাডা? আপনি কানাডাতেই কেন যাচ্ছেন? আপনি এত দূরে এত টাকা পয়সা খরচ করে কানাডা থেকে যে ডিগ্রিটা পাবেন সেই ডিগ্রিটা দেশে ফেরার পরে আপনাকে কিভাবে হেল্প করবে এই জিনিসটা ক্লিয়ারলি স্টেট করতে হবে। তাহলে চলুন দেখে আসি আমাদের স্টুডেন্ট কিভাবে এই ব্যাপারটা স্টেট করেছে। I would need to get a business degree from a highly developed country in order to stand out here, at home. Nevertheless, North America is unquestionably the hub of global commerce. I found that Canada is a far more affordable option than the USA while still having top-notch educational institutions. Furthermore, Bangladesh places a high emphasis on Canadian education. এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখেন তো, আমাদের স্টুডেন্ট বলেছে অনেক রিসার্চের পরে কানাডাই তার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। এই কথাটা বলা খুব ইম্পর্টেন্ট, কারণ না হলে ভিসা অফিসার মনে করতেই পারে আপনি শুধু কানাডাই যেতে চান কানাডার ফ্রেন্ডলি ইমিগ্রেশন পলিসির কারণে। আপনার আসল উদ্দেশ্য ইমিগ্রেশন, পড়ালেখা নয়। নাম্বার 3, ওয়াই দিস কলেজ অর ইউনিভার্সিটি? আপনি এই কলেজেই বা এই ইউনিভার্সিটিতেই কেন যাচ্ছেন? বিশেষ করে আপনার ইউনিভার্সিটি বা কলেজ যদি খুব নামকরা কিছু না হয় এবং এটা খুব ছোট একটা শহরে হয়, তাহলে ভিসা অফিসার মনে করতেই পারে এরকম একটা জায়গায় গিয়ে আপনি কতটুকুই বা শিখবেন, এটা আপনাকে কীভাবেই বা হেল্প করবে। এই জিনিসটা আপনার লেটারে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হবে। চলুন দেখে নেই এই ব্যাপারে আমাদের ক্লায়েন্টের লেটারে কী লেখা ছিল।
I came across UOIT while researching postgraduate business programs in Canada. I was highly convinced that the 2-year business administration degree at UOIT offers a distinctive curriculum that, most notably, includes a co-op program. My personal experience has taught me that knowledge blended with practice is the best combination. In addition, given the quality of the instructors, I am certain that I will be able to grow my network as well as learn from the finest. This will understandably increase my marketability as a professional. I consider myself really fortunate to have been accepted into the program. Acceptance letter attached. নাম্বার 4, ফ্যামিলি। আপনার ফ্যামিলির ব্যাপারে আপনাকে বলতে হবে। বিশেষ করে আপনার বাবা মা যদি বেঁচে থাকেন এবং আপনি যদি একমাত্র সন্তান হন, তাহলে আপনি বলবেন দেশে ফিরে আপনি আপনার বাবা মা টেক কেয়ার করবেন। এটা আপনার দেশে ফেরার একটা স্ট্রং ইন্টেনশন হিসেবে দেখা হবে। তবে আমাদের ক্লায়েন্ট কিন্তু তার ফ্যামিলি নিয়েই কানাডা এসেছিলেন। চলুন দেখে নেই উনি কি বলেছিলেন। Ontario drew my attention for its safety, which is especially important as I have a family. My wife is incredibly supportive and willing to go along on this journey with us. We have 3 children who rely on us, aged 16, 12, and 11. All of them are our top priority. নাম্বার 5, ফাইন্যান্সেস। আপনাকে দেখাতে হবে আপনার টিউশন ফি এবং লিভিং কস্ট চালানোর মতো এনাফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আপনার কাছে আছে। এই ফাইন্যান্সিয়াল রিসোর্সটা কিভাবে দেখাবেন এই ব্যাপারে V4 লিখে সার্চ দিলে আমার চ্যানেলে আপনারা একটা ভিডিও পাবেন, আর আমি ওই ভিডিওটার লিঙ্কও আমার এইখানে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নিই আমাদের ক্লায়েন্ট ওনার লেটারে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিভাবে এক্সপ্লেইন করেছিলেন। I will be financing my studies throughout the program from the savings that I and my wife have put aside over the years solely for this purpose. I have a balance of 40,000 CAD in my bank, which is enough to pay off the entire program and to cover our living expenses, as I only want to concentrate on my studies. Bank statements attached. তাহলে ভিউয়ার্স, আপনারা লেটার অফ এক্সপ্লেনেশন লেখার সময় এই 5টি জিনিসের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন চিনুক সফটওয়্যার আপনাদেরকে ইনিশিয়াল স্ক্রিনিংয়েই বাদ দিয়ে দিতে না পারে। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।